জয় মা শক্তি মহামায়া, কেমন আছেন সকলে? আশা করি ভালোই আছেন। তো মায়ের কৃপাতে আজকে এমন একটি বিদ্যা আপনাদের হাতে তুলে দিতে এসেছি। এই বিদ্যাটি আপনাদের আমি গ্যারান্টি সহকারে আপনাদেরকে বলবো, সারা ইউটিউব জগতে আপনারা এই বিদ্যাটি কেউ কখনো খুঁজে পাবেন না, আর কেউ আজ পর্যন্ত আপলোডই করেনি। যদিও বা কোনো ব্যক্তির কাছে বা কোনো তান্ত্রিক বা কোনো কবিরাজ বা কোনো গুণিনের কাছে যদি থেকে থাকে, গুণিনের কাছে তো এইসব বিদ্যা পাবেনই না। বিশেষ করে বড় বড় উচ্চতম মার্গে যেসব তান্ত্রিক বা কবিরাজ আছে তাদের কাছে হয়তো পেতে পারেন, বা সাধক যারা আছে তাদের কাছে পেতে পারেন। তাদের কাছে যদি এসব বিদ্যা থাকে তারা কখনো উল্লেখিত করবে না, বা তারা কখনো হাতছাড়া করবে না। এই বিদ্যাটি আমি বিশেষ কারণ অনুমতি সহকারে আমি আপনাদের কাছে তুলে দিচ্ছি। তো আমার যে বিদ্যাটি বা আমার এই গুরুদেবের যে বিদ্যাটি, এই বিদ্যাটির নাম শুনলে হয়তো অনেক তান্ত্রিক আমার পেছনে পড়ে যাবে, বা অনেকজনা বলবে যে এই বিদ্যাটি ডিলিট করো, বা এই বিদ্যাটি তুমি ইউটিউবে কেন ছাড়লো। তাতে আমার কোনো যায় আসে না, কেউ আমার কিছু একটা ভালো চিনতে পারবে না। তো আমি একটা কথা বলে রাখি আপনাদের বাড়িতে, যত বড় বাড়িতে হোক, পরিবারের ক্ষেত্রে হোক, বা আপনার উপরে হোক, যত রকমের ভৌতিক সমস্যা আছে, বান, জাদু, টোনা, ভূত, প্রেত, লাগান, পরি, জিন পরি, যত রকমের সমস্যা আছে, সর্বকিছু এই বিদ্যাটি দিয়ে বিনাশ হবে। এমন একটি মন্ত্র। তো মন্ত্রটি আমি চেষ্টা করব স্ক্রিনে লিখে দেওয়ার জন্য। যদি স্ক্রিনে লিখে যদি না দিতে পারি, আমি স্ক্রিনশট অবশ্যই তুলে দেবো এবং আমি একবার উল্লেখিত করে দেবো। তো মন্ত্রটা কি? মন্ত্রটি আমি আগে উল্লেখ করি, তারপরে আপনাদের নিয়ম বলবো। মন্ত্রটি ভালো করে মন দিয়ে শুনুন। মন্ত্রটি হচ্ছে: কৈলাসেতে থাকেন দেবী, রথে করি ভর, বলিল নারায়ণ ব্রহ্মার কাছে, মা দুর্গা কাটিতেছেন সুতা, বাবা মহাদেব বুনিতেছেন জাল। তো এখানে কি উল্লেখ করলো আবার ভালো করে প্রথম থেকে শোনেন। আরেকবার প্রথম থেকে বলছি, ভালো করে শোনেন। কৈলাসেতে থাকেন দেবী, রথে করি ভর, বলিল নারায়ণ ব্রহ্মার কাছে, মা দুর্গা কাটিলেন সুতা, বাবা মহাদেব বুনিলেন জাল। সেই জাল অমুককে নিয়া পড়িল স্বর্গ মর্ত্য পাতাল ত্রিভুবন জুড়িয়া। 7 সন্ন্যাসী গোসাই ঋষিমুনি হাতে নিল চন্দ্রহাস নিয়া, অমুকের 2 আঙ্গুলে ঝাড়িল। চন্দ্র দেয় না, সূর্য দেয় তেজ, অগ্নি দেয় তাপ, পবন দেয় হাক, মা নবদুর্গা বলন্তি 7 সন্ন্যাসী গোসাই ঋষিমুনি, আমার হাতের খড়গ খপ্পর লইয়া, অমুকের উপরে ভূত প্রেত দানব দূত বান নাগানি ঝাঁপানি, গুণ জ্ঞান শীঘ্রকার। দোহাই লাগে ঈশ্বর মহাদেবের, দোহাই লাগে গুরু ওস্তাদের, দোহাই লাগে 30 কোটি দেবদেবতার। মন্ত্রটি আমি আর একবার বলছি। কৈলাসেতে থাকেন দেবী, রথে করি ভর, বলিল নারায়ণ ব্রহ্মার কাছে, মা দুর্গা কাটিলেন সুতা, বাবা মহাদেব বুনিলেন জাল। সেই জাল অমুককে নিয়া পড়িল স্বর্গ মর্ত্য পাতাল ত্রিভুবন জুড়িয়া। 7 সন্ন্যাসী গোসাই ঋষিমুনি হাতে নিল চন্দ্রহাস নিয়া, অমুককে 2 আঙ্গুলে ঝাড়িল। সূর্য দেয় তেজ, অগ্নি দেয় তাপ, পবন দেয় হাক, তা দেখে মা নবদুর্গা বলন্তি 7 সন্ন্যাসী গোসাই ঋষিমুনি, আমার হাতের খড়গ খপ্পর লইয়া, অমুকের উপরে ভূত প্রেত দানদূত বান নাগানি ঝাঁপানি, গুণ জ্ঞান শীঘ্রকার। দোহাই লাগে ঈশ্বর মহাদেবের, দোহাই লাগে গুরু ওস্তাদের, দোহাই লাগে 30 কোটি দেবদেবতা। তো মন্ত্রটি হয়তো আপনাদের একটু বুঝতে সমস্যা হবে, আমি ছবি তুলে পাঠিয়ে দেবো, আপনারা ভালো করে বুঝে ভয়েস রেকর্ডিংয়ে বুঝে নেবেন। কারণ আমি এত পরিমাণে ব্যস্ত ছিলাম, আর প্রচণ্ড পরিমাণে আজকে খুব জোর হলে মাস দেড়েক ধরে আমার কাছে এত ক্লায়েন্ট বা এত রোগী এসে পৌঁছেছে, আমি আর কি কোনো দিকে নিস্তার পাচ্ছি না। আজকে বেশিরভাগ কাজ আমি কমপ্লিট করেছি। এখন প্রায় রাত্রি 1:30 বাজে।
তো আমি এই মুহূর্তে আপনাদের এই ভিডিওটার বিশেষ করে আপনাদের আপলোড করলাম। এক ভাই বা এক দাদা আমার কাছে খুব রিকোয়েস্ট করেছিল, তার কারণে বিশেষ আমার গুরুদেব আজ্ঞা দিয়েছিল, তার কারণে আপনাদের কাছে এই মন্ত্রটি আমি উল্লেখিত তুলে দিলাম। তো এই মন্ত্রটি এমন কোনো ভৌতিক ক্রিয়া বা বান, জাদু, টোনা যত যাই বলেন সব কিছু কাটে যাবে, এমন কিচ্ছু থাকবে না, কোনো কিছু থাকবে না। এই মন্ত্রের নিয়ম কাজ করতে হলে আপনাদের, যারা মন্ত্রটি খাটাতে চাইবেন, ছোট্ট একটা নিয়ম আপনাদের বলে দিচ্ছি। মন্ত্রটার পারফেক্ট যেটা নিয়ম, সে পারফেক্ট নিয়ম যদি আপনারা জানতে চান, তাহলে আপনাদের বলি কী করতে হবে। প্রথমত আপনাদের 1 গ্লাস জল নিয়ে আসবেন, জলের উপরে 7 বার পাঠ করে 7 ফু দিয়ে সেই জলটি খাইয়ে দেবেন, দেখবেন তুরন্ত কেটে যাবে। আর যদি যেটা হচ্ছে এটার মূল নিয়ম, এই মন্ত্র দুটি কিন্তু 3টে নিয়মে কাজ করা যায়। যেটা হচ্ছে একটা ফার্স্ট নিয়ম, যেই নিয়মে হচ্ছে কোনো কিছু থাকবে না। সেই ফার্স্ট বা প্রথম নিয়ম যদি আপনারা জানতে চান, পারফেক্ট নিয়ম যদি জানতে চান, ভিডিওটি কমন 7খানা করে শেয়ার দেবেন আমার কাছে, হোয়াটসঅ্যাপে বা ইমোতে বা ফেসবুকে, যে কোনো কিছুতে আমাকে স্ক্রিনশট পাঠাবেন, আমি পারফেক্ট নিয়মটা আমি বলে দেবো। কোনো পয়সা কড়ি কিচ্ছু লাগবে না। আর যদি আপনারা এমনি নর্মালি তো 1 গ্লাস জলের উপরে 7 বার পাঠ করে 7টা যদি ফু দিয়ে যদি কোনো রুগীকে বা কোনো বানগ্রস্ত বা ভূত প্রেত রুগীর সামনে যদি এই মন্ত্রটা জপ করেন, সে ভূত যদি দেখা গেল কোনো ক্ষেত্রে কোনো কারো উপরে ভূতে বা প্রেতে বা জিনে ভর করেছে, তার সামনে যে খালি মন্ত্রটা বের করে দেখে দেখে পাঠ করবেন, ওই ভূত প্রেত জিন পরি বাপ বাপ বলে ওখান থেকে তাড়াবে। বলবে তুই আমার বাপ, তোরা আমি পায়ে ধরি, তুই এই মন্ত্র পাঠ করিস না। এইভাবে আপনার কাছে 2 পায়ে নত হবে। এই এমন একটা মন্ত্র, এই মন্ত্রটা কিন্তু কেউ সাধারণভাবে নেবে না। মন্ত্রটি হচ্ছে দুর্গাজাল সর্বকাটান মন্ত্র, ঠিক আছে? এই মন্ত্র দিয়ে কিন্তু গণ্ডিও কিন্তু কাটা যায়, ঠিক আছে? তো যাই হোক, আপনাদের 7টা করে শেয়ার দেবেন, আমার কাছে নক করবেন, আমি অবশ্যই আপনাদের ফ্রিতে আমি বলে দেবো, কিচ্ছু না। কিন্তু 7টা করে আপনাদের শেয়ার দিতে পারে, প্রত্যেকটা ভিডিওটা আপনাদের লাইক করতে হবে। যদি আমার কাছে আজকে এক ব্যক্তি এসেছিলো, এক বাড়ির এক রুগী এসেছিলো, তার বাড়িতে মরার মাথা দিয়ে ক্রিয়া করে রেখেছিল। সেই বাড়িতে তারাপীঠের তান্ত্রিক এসে কোনো কার্যক্রিয়া, বহুত তান্ত্রিক এসে বহুত কিছু করেছে, কোনোভাবে সফলতা হয়নি। সেই লোক এসে আমার বাড়িতে এসে আজকে ঠিকঠাক হয়ে বাড়ি গেছে। যদি কোনো ব্যক্তির ভৌতিক থেকে বড় বড় ভৌতিক যদি সমস্যা হয়ে থাকে, বারবার তান্ত্রিকের থেকে তান্ত্রিক ফেল গেছে, কোনো তান্ত্রিক কোনো বাপের বাপ কিছু করতে পারেননি, শুধু আমার এই মায়ের কাছে এসে একবার খালি দর্শন দেন। আমার মা যদি চায়, কারো বাপের ক্ষমতা নেই যে আপনার ওইখান থেকে উদ্ধার হতে। সকলে ভালো থাকবেন। জয় মা আদ্যশক্তি মহামায়া। ভুল বললে ক্ষমা করবেন। জয় মা আদ্যশক্তি মহামায়া।